আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আজকে কথা বলবো কম্পিউটার ভিশন সিনড্রোম বা কম্পিউটার যারা প্রলং টাইম ব্যবহার করেন তারা কিভাবে চোখের যত্ন নেবেন। আমাদের এখন কিন্তু দৈনন্দিন কাজে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল এগুলোর ব্যবহার বেড়ে গিয়েছে। এখন যেহেতু করোনাকালীন সময় আমরা অতিক্রান্ত করছি, আমাদের কিন্তু এই সময়টা ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে এবং ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিন টাইম অনেক বেশি বাড়ছে এবং এটাতে কিন্তু চোখের উপর একটা স্ট্রেইন পড়ছে। অনেকেই আমাদের কাছে আসছেন যে আমার চোখ ব্যথা করছে, চোখটা পানি পড়ছে বা চোখটা শুকনো লাগছে, কেন হচ্ছে? আমরা কিন্তু হিস্ট্রি নিয়ে দেখতে পাচ্ছি যে তিনি ঘন্টায় প্রায় অনেকক্ষণ ল্যাপটপে কাজ করেন, অনেকে দেখা যাচ্ছে যে দিনের 14 ঘন্টা ল্যাপটপে কাজ করেন এবং সেটা কিন্তু চোখের উপর সম্পর্ক রয়েছে এবং সেই সাথে আমাদের শরীরের যে বসার পজিশন রয়েছে সেটার সাথেও কিন্তু এটা সম্পর্ক রয়েছে। প্রথমে আমি বলতে চাই যে ল্যাপটপ যারা দীর্ঘক্ষণ ব্যবহার করেন অবশ্যই একটি পজিশনে সব সময় ব্যবহার করবেন না, একটু নড়াচড়া করবেন এবং যখন ব্যবহার করবেন দেখবেন যে আপনার ব্যাক বা আপনার কাঁধে কোনো প্রেশার পড়ছে কিনা। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে পরবর্তীতে আপনি এই প্রলং টাইম ল্যাপটপ ব্যবহারের জন্য ব্যাক পেইন সমস্যায় ভুগবেন। এখন আসি আমরা চোখের সমস্যায়। আমরা জানি যে আমাদের চোখে কিন্তু পানি রয়েছে, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি টিয়ার ফিল্ম। তো যখন আমরা স্ক্রিন টাইম ব্যবহার করছি তখন এই যে আমরা পলক ফেলি, যেটাকে ব্লিঙ্কিং বলি, এই ব্লিঙ্কিংটা কিন্তু আমরা নর্মালের চেয়ে অনেকেই একটু কম করি। তো তখন দেখা যায় কি আমার যে চোখের পানিটা রয়েছে সেটি কিন্তু প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না এবং যখন প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না তখন চোখটা ইরিটেশন হচ্ছে, অনেকের গ্ল্যান্ড যেটা রয়েছে মেবোমিয়ান গ্ল্যান্ড সেটা ডিসফাংশন শুরু হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে এবং সেই সাথে ড্রাই আইস ডেভেলপ করছে। তো সেক্ষেত্রে ল্যাপটপ যারা ব্যবহার করেন তাদেরকে আমরা প্রথমে একটা কথা বলতে চাই যে আমরা বলি 20-20-20 রুলস। 20-20-20 রুলসটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার নিজের চোখকে ভালো রাখার জন্য। বলি যে 20 মিনিট কাজ করার পরে আপনি 20 সেকেন্ডের একটা ব্রেক নেবেন। 20 সেকেন্ড আপনাকে কিন্তু পজিশন থেকে উঠতে হচ্ছে না, জাস্ট আপনি ল্যাপটপে কাজ করছেন, 20 মিনিট পরে জাস্ট আপনি মাথা ঘোরালেন, এদিকে তাকালেন, সামনে দূরের দিকে তাকালেন, সেভাবে আপনি জাস্ট 20 সেকেন্ড ব্রেক নিয়ে আবার কাজ করা শুরু করেন। দিস ইজ দ্য 20-20-20 রুলস। এটা যারা প্র্যাকটিস করে তাদেরকে কিন্তু এই ল্যাপটপ বা কম্পিউটার জনিত সমস্যার থেকে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম। এটি গেল 1 নাম্বার। 2 নাম্বার যখন আমরা স্ক্রিন টাইম নট অনলি ল্যাপটপ, মোবাইল ব্যবহার করছি বা ট্যাব ব্যবহার করছি, তখন যদি আমরা আমাদের এই চোখের পলক ফেলাটা, ব্লিঙ্কিং, এটা যদি একটু ফ্রিকোয়েন্টলি করি সেটা কিন্তু আমাদেরকে স্বস্তি দেয়। আর যাদের নর্মালি ড্রাই আইজ সমস্যা রয়েছে তাদের কিন্তু যখন আপনারা প্রলং টাইম ল্যাপটপ ইউজ করছেন, স্ক্রিন টাইম ইউজ করছেন, তাদের কিন্তু আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে হবে। আপনারা আমাদের কাছে আসলে আমরা আপনাদের চোখ পরীক্ষা করে আপনাদের মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন বা ড্রাই আইজের লেভেল অনুসারে, গ্রেড অনুসারে আমরা কিন্তু চিকিৎসা দিই। সেই চিকিৎসাটা আপনাকে নিতে হবে, নিলে যেটা দেখা যাবে যে আপনার ড্রাই আইজ সমস্যাটা ভালো হচ্ছে এবং ল্যাপটপ ব্যবহারটা আপনি সঠিকভাবে এবং সুন্দরভাবে স্বস্তি মতো করতে পারছেন। তাহলে আপনাদের জন্য যারা প্রলং ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য আমার উপদেশ 20-20-20 রুলস মেনে চলুন এবং অবশ্যই নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার শুষ্ক চোখ বা ড্রাই আই আছে কিনা সেটার চিকিৎসা করান। ধন্যবাদ, ভালো থাকবেন।